শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হল প্রদেশ যুব মোর্চার কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাতুল বণিক সহ নানা প্রদেশ নেতৃত্ব। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবাতুল বণিক জানান, ভারতীয় জনতা পার্টির নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে, যা প্রথমে প্রদেশ কমিটির অনুষ্ঠিত হয় এবং তারপর জেলা এবং পর্যায়ক্রমে মণ্ডল কমিটিগুলোতে অনুষ্ঠিত হয়। আর এই বৈঠকে মূলত আগামী দিনে সংগঠনের কি কি কর্মসূচি রয়েছে তা সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তৃত আলোচনা করা হবে। পাশাপাশি যেহেতু আগামী 30শে মে প্রধানমন্ত্রীর 9 বছরের কার্যকাল সম্পন্ন হতে চলছে, তাই সরকারের উপলব্ধিগুলোকে জনগণের কাছে পুনরায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যুব মোর্চার নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা বাইক র্যালি, জনসম্পর্ক অভিযান সহ একাধিক কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে মানুষের কাছে গিয়ে সরকারের সুবিধা ও সাফল্য তুলে ধরবে। বৈঠকে কি বিষয়ের উপর আলোচনা হতে পারে? দেখুন, আপনারা জানেন সবাই, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা শাখা সংগঠন এবং মাদার সংগঠন 3 মাস পর পরই কার্যকারিণী বৈঠক করে থাকে এবং মূলত আমাদের কার্যকারিণী বৈঠকের বিগত দিনের কর্মসূচি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে সংগঠনকে মজবুত করা যায় এবং দিশা নির্দেশিকা ঠিক করার জন্য আমাদের কার্যকারিণী বৈঠক হয়। এবারে কার্যকারিণী বৈঠকটা একটু অন্যরকম, যেহেতু আগামী 30 তারিখে, এই মাসের 30 তারিখে মোদীজির নেতৃত্বে যে সরকার, যে জনমুখী সরকার, সেই সরকারের 9 বছর পূর্তি, সেই সরকারের 1 মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচিগুলো ভারতীয় জনতা পার্টির সরকারের, যে মোদীজির নেতৃত্বে যে সরকার মানুষের সাথে যে কাজগুলো করেছে সেগুলোকে আবার মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য 9 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই কার্যকারিণী বৈঠক এবং পুরো 1 মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন শাখা সংগঠনে আমরা যারা আছি, যুব মোর্চা বলুন, মহিলা মোর্চা বলুন, এসসি মোর্চা, বিভিন্ন মোর্চারাও তাদের কিছু কার্যক্রম নেওয়া হয়েছে। যেমন আমাদের মধ্যে থেকে যুব লাভার্থী যারা আছে, যারা ইয়থ মুদ্রা লোন থেকে আরম্ভ করে পিএমজিবি লোন থেকে আরম্ভ করে বিভিন্ন সেক্টরে গভর্নমেন্টের সহযোগিতা পেয়েছে এই সরকার, মোদী সরকারের, তাদের সাথে গিয়ে আমরা আলোচনা করব, তাদের সাথে আমরা দেখা করব এবং এই 10 দিন ব্যাপী আমরা বাইক র্যালির আয়োজন করব। বাইক র্যালিটাও এবার অন্যরকমের বাইক র্যালি হবে, কারণ প্রত্যেক যুব মোর্চার যারা প্রদেশ থেকে জেলা এবং মণ্ডলের নেতৃত্বরা এই 10 দিন ব্যাপী মিনিমাম 6টা করে গ্রামে গিয়ে তাদেরকে থাকতে হবে, 20-25টা বাইক নিয়ে তাদের গ্রামে গিয়ে থাকতে হবে এবং গ্রামের যারা ইয়থরা আছে তাদের সাথে আলোচনা করতে হবে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে তারা কি কি লাভালাভ হয়েছে। এবং আরেকটা বড় কার্যক্রম হচ্ছে আমাদের